মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অরুণা আর কেউ নয়, আমি। এইটাই আছে দেখ, এই যে অরুণা রায়চৌধুরী 23 ফেব্রুয়ারি। তবে আমার মনে হয় না এটা কাকি। কাকি হলে তো আমরা জানতাম, বল? হ্যাঁ। কফি রেডি, কফি রেডি। কে আর কি খাবে তাড়াতাড়ি বলো। আর কিছু খাবো না। এই ভাই একটু এদিকে আয় তো, এনে কফি না। শোনা, বলছি নবগঞ্জ হসপিটালের প্রসূতি বিভাগ থেকে না একটা অদ্ভুত ডেটা পাওয়া গেছে জানিস। ওই তো মেজো কাকি চলে এসেছে। ও মেজো কাকি, বলছি যে নবগঞ্জ হসপিটালের গাইনি সেকশনে বাচ্চাদের রেকর্ডের মধ্যে কি বেরিয়েছে জানো? অরুণা রায়চৌধুরী নামে এক মায়ের একজন মেয়ে মিসিং ওয়ার্ড থেকে, মানে এটাই রেজিস্টার রয়েছে। মানে তোমার নামের অন্য একটা মহিলা, কি অদ্ভুত বিষয়টা, তাই না? তুই এইসব তথ্য নিয়ে কি করছিস লাবু? ওই দেখো, তুমি এভাবে ঘাবড়ে গেলে কেন হঠাৎ? প্রসূতি বিভাগের রেনোভেশন করাবো আমি, তাই ডেটা ঘাঁটছিলাম। আর দেখো, হসপিটালে পুরনো রেকর্ড কম্পিউটারাইজ করা নেই তো, তবে পারদের এনজিওতে করা রয়েছে। আর তাছাড়া আমি থার্ড পার্টির কাছ থেকে এই বিষয়টা কনফার্ম করার জন্য। মা, মেজো কাকি, কি হলো তোমার? কাঁদছো কেন? মা কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? মা তুমি কাঁদছো কেন? তুমি তো জানো তুমি কাঁদলে আমারও কান্না পায়। কাঁদছো কেন মা, বলো তো? একটা লুকোনো অতীত হঠাৎ করে আমার সামনে এসে পড়েছে, আমি সামলাতে পারিনি নিজেকে। এই অরুণা আর কেউ নয়, আমি। ধানুর সঙ্গে আরেকজন এসেছিল। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার কাছে কোনো বাচ্চা রাখা হয়নি। পরে জানতে পারি যে ওই প্রসূতি বিভাগ থেকেই একজন মিসিং। কি করে হয়েছে, কিভাবে, কেউ কিছু জানতে পারেনি। এত বড় একটা কথা, এত দিন ধরে বাড়িতে আমরা কেউ কিছু জানি না, কি বলছো বলো তো তুমি? আমার মানসিক অবস্থা ভালো ছিল না রোহিত, আর তুইও তো এইটুকুনি ছিলি তখন। একটা মাসের মধ্যে তোর বাবাও চলে যান। দাদা বললেন একটা মেয়ে তো রইল ঘর আলো করে, আর একজনের ভাগ্যে হয়তো এই বাড়ি, এই পরিবার নেই। সে যেখানে আছে ভালো থাক। ডাক্তার ওই হারিয়ে যাওয়া বাচ্চার কথা আমার সামনে বারবার বলতে বারণ করেছিলেন। হয়তো আমার মানসিক অবস্থার কথা ভেবেই। ব্যাস, আস্তে আস্তে পুরো বিষয়টার উপরেই সময়ের প্রলেপ পড়ে গেল। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। তোদের জেনারেশনও কেউ কিছু জানে না। আমি 1 মাস ভোগার পরে ধানুকে নিয়ে এই বাড়িতে ফিরেছিলাম। রোহিত, জানিস তোর বাবা শুধু একটা মাদুলিতে আমার আর তার নাম লিখে ওর গলায় পরিয়ে দিতে পেরেছিল। শুধু ওই ধানুর কাছে যেমন মাদুলি আছে, ঠিক সেরকম। কি বলছো কি তুমি মেজো জেঠি?
আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে একসময় এত কিছু ঘটে গেছে এই বাড়িতে। সত্যি তাই, আমি তো ভেবেছিলাম অন্য অরুণা রায়চৌধুরী। এটা তো ভাবতেই পারিনি। আমার সেই বোনের কোনোদিনও খোঁজ করনি মা? কি বলছিস কি ধানু? কেন খোঁজ করব না? দাদা তো প্রাণপাত করে দিয়েছিলেন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। ভগবানের নির্দেশ ভেবে মেনে নিতে হয়েছে। সব তো আর আমাদের হাতে থাকে না বল। তাই জন্য তো মা কালী আমাকে তোমার কাছে এনে দিয়েছে মা। আমিও তো তোমার মেয়ের মতো। কষ্ট পেও না মা, আর একদম কাঁদবে না, বুঝলে? মাই গুডনেস, এত শত কাণ্ড। কিন্তু বর্দার মৃত্যু রহস্য ভেদ করতে ফুলকি দাস কি প্ল্যান করছে সেই বিষয়ে তো কোনো ইনফোই পেলাম না। যত সব ননসেন্সিক্যাল ডেটা নিয়ে কথা হয়ে গেল। রুদ্রতা তো এক্ষুনি জিজ্ঞেস করবে। কি করি? যাই, লুকিয়ে যেটুকু খবর পেয়েছি সেটা দিই। তো তোমার পুরনো বিশ্বস্ত গুপ্তচরের খবর কি? জানতে পারছে ও খবর? রায়চৌধুরী বাড়ির প্ল্যান, ফুলকি কি করছে না করছে দিতে পারছে তোমাকে খবর? ফোন করবো আমি এক্ষুনি। তাকে ফোনটা করে নি, আমি আর আপনি পরে কথা বলে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা ওখানে, মানে কি চলছে? ফুলকি দাস লতার মৃত্যুর তদন্তের কি স্টেপ নিচ্ছে জানতে পারলে কিছু? ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসব নিয়ে এখনো অব্দি কোনো কথাবার্তা হচ্ছে না। আপাতত ফুলকি দাস মেজো কাকের একজন হারিয়ে যাওয়া মেয়ের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। হারিয়ে যাওয়া মেজো কাকির হারিয়ে যাওয়া মেয়ে? কি বলছো বলো তো, খুলে বলো খুলে বলো। বলছি, আরে বাবা, মেজো কাকির একটা বাচ্চা মিসিং। সে ধানুর একদম পরে পরেই নাকি হয়েছিল। সো দ্য থিং ইজ, বুঝেছো? আরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার গো, সাংঘাতিক রহস্য। মিসিং মেয়ে হঠাৎ আবিষ্কার, ভাবা যায়? আচ্ছা একটা কাজ করো, তুমি নজরে রাখো সবকিছু আর আমাকে জানাতে থাকো, বুঝতে পারছো? তুমি একটু সাবধানে থেকো। আমি ছাড়ি এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।